উদ্দেশ্য হচ্ছে গার্ডেন রিচ থেকে কসবা তিলজলা হয়ে লাস্ট তারাতলা যে ইনসিডেন্টগুলো এক বছরের মধ্যে দেখলাম, এর একটা নিয়ন্ত্রণ, একটা শেষ, একটা জীবনের অনেক দাম রয়েছে। ইঙ্গিত মিলেছিল বৃহস্পতিবারই তারাতলায় ভয়াবহ গোডাউন বিপর্যয়ের পর কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 31শে জুলাই পর্যন্ত কিছু নির্দিষ্ট ক্ষেত্র ছাড়া সমস্ত বহুতলের নির্মাণ কাজ বন্ধ করল রাজ্য সরকার। এই সময়ের মধ্যে করা হবে বিশেষ অডিট। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে কমিটি। অডিট রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা 31 জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি। সেই অডিটের যে টিম ইতিমধ্যে নোটিফিকেশন হয়ে গেছে। আমাদের এসিএস র্যাঙ্কের আধিকারিক রাজেশ পান্ডেজি লিড করছেন, অনেকগুলো দপ্তর আধিকারিকরা আছেন এবং দুটো এক্সপার্ট সংগঠন আমাদের রাইটস এবং আইআইটি খড়গপুরকেও রাখা হয়েছে। শুধু কলকাতা পুরসভাই নয়, রাজ্য সরকারের নতুন এই নির্দেশিকার আওতায় পড়ছে বিধাননগর পুরসভা, রাজারহাট নিউ টাউন ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ এনকেডি এর আওতাধীন এলাকা, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, রাজপুর, সোনারপুর, পূজালি, বজবজ, মহেশতলা পুরসভা, উত্তর 24 পরগনার দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর পুরসভা, এছাড়াও হাওড়া পুরসভা এবং বালি পুরসভার একাংশও যুক্ত হয়েছে এই নতুন নির্দেশিকায়। বহুতলের মাপকাঠি কি হবে তাও পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বলা হয়েছে G+5 এর নিচে ব্যক্তিগত বাড়িতে যারা থাকেন তারা পুরসভার অনুমতি নিয়ে সংস্কার কাজ চালাতে পারবেন। এর বাইরেও বেশ কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়। হাই রাইজ কাকে বলবে? G+5 রেসিডেন্সিয়াল বিল্ডিং এর রিনোভেশন বা প্ল্যান নিয়ে এক্সটেনশন, এখানে এটা থেকে পড়ছে না, एग्जाम থাকছে। और बाकी ये जो गाइडलाइन डायरेक्शन अभी निकलने वाला है, उसके अंदर स्टेट गवर्नमेंट, सेंट्रल गवर्नमेंट का कोई काम इसमें नहीं आएगा। और स्कूल, हॉस्पिटल जिसमें रिनोवेशन एक्सटेंशन चल रहा है, उसमें भी इसका अंदर नहीं आएगा। বিশেষ এই অডিটের ক্ষেত্রে 3 ধরনের ব্যবস্থা নেওয়া হবে: রিজেকশন বা বাতিল, রেকটিফাই বা সংশোধন এবং ক্লিয়ারেন্স বা ছাড়পত্র। 3 ধরনের কাজ হবে। একটা হচ্ছে রিজেকশন হতে পারে গ্রস ভায়োলেশন থাকলে, রেকটিফিকেশনের অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হবে, রেকটিফাই যে করে নেবে নকশাতে, ডিজাইনে, কনস্ট্রাকশনে, প্রোটেকশনের জন্য। আর যারা ঠিকঠাক আছে, যেমন যেমন আসবে তেমন তেমন ক্লিয়ারেন্স তারা পেতে থাকবে। এটা আমরা পূর্ণ সমর্থন করি। যারা এই দুর্নীতি চক্রের সঙ্গে জড়িত তাদের শাস্তি দিতে গিয়ে গরিব শ্রমজীবী নির্মাণ শ্রমিকরা যেন কষ্ট না পান, মুখ্যমন্ত্রী এই বিষয়টি শুনেছেন এবং তিনি যথেষ্ট গুরুত্ব দিয়ে তার সরকার তাদের বক্তব্য জানিয়েছেন। সেই জন্য আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই। 31শে জুলাই পর্যন্ত বিশেষ অডিটের জন্য নির্মাণ কাজ বন্ধ রাখার পাশাপাশি আগামী 90 দিনের মধ্যে এই একই কমিটি আরও একাধিক বিষয়ও খতিয়ে দেখবে। আমরা এই কমিটিকে 90 দিনের আরেকটা কাজ দিয়েছি, ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার, তার একটা অডিট হাই রাইজ বিল্ডিংগুলোতে, কমার্শিয়াল বিল্ডিংগুলোতে, সেই কাজটাও তারা করবে। এটা খুব এসেনশিয়াল। শুক্রবার জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়, পুর সচিব, কলকাতার পুলিশ কমিশনার, কলকাতা পুরসভার কমিশনার সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.